মায়ের টানে বারবার ছুটে যাই বড় মার কাছে। আজকেও গিয়েছিলাম নৈহাটি বড় মার কাছে। অনেক দিন ধরে যাওয়া হচ্ছিল না বড় মার কাছে, তাই ভাবলাম আজকে যেহেতু ছুটি আছে আর দেরি করব না, এবার বড় মার কাছে যাবই। কত কথা জমে আছে, কত গল্প, নতুন কত কাজকর্ম শুরু করে দিয়েছি, সব কিছু মিলিয়ে মায়ের কাছে গিয়ে তো একটু খুলে বলতে হবে, কি বলো তোমরা? নৈহাটি ভোর ভোর বেরিয়েছিলাম যাওয়ার জন্য। 5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাই, 5:30 নাগাদ ট্রেন ধরে 6:30টায় আমরা নৈহাটি পৌঁছে যাই। সকাল সকাল যাওয়ার একটা ব্যাপার ছিল কি, যে লেটে গেলে অনেকটা লাইন দিতে হয়, অনেকটা দেরি হয়ে যায়, বাড়ি ফেরার যে ঝামেলা থাকে, এই জন্য অনেকটা ভোরে বেরিয়েছিলাম নৈহাটি যাওয়ার জন্য। নৈহাটি চলে এলাম, তখন মনে হয় 6:30 নাগাদ বাজে। 7টায় মন্দির খুলে যায়। আর এই যে শাড়িটা পরেছি, এটা না আমার বিজনেস পেজের কটনের, বাটিক কটন শাড়ি। আর আমি আমার মায়ের জন্য আমার বিজনেস পেজের থেকে বাটিক কটন একটা শাড়ি নিয়ে গেছি। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। ছোট হলেও, অল্প হলেও সেটা আমার কাজ, আমি করি। সেই কাজের মধ্যে থেকে একটা শাড়ি মায়ের জন্য নিয়ে যেতে পেরেছি, আর আমি একটা শাড়ি পরে যেতে পেরেছি, বেশ ভালো লেগেছে। আলতা সিঁদুরটা আমার বাড়ির পাশের দোকান থেকে নিয়েছিলাম, আর বাকি যে ফুলের ডালাটা ছিল ওগুলো আমি ওখানে গিয়েই নিয়েছি। বড় মার কাছে প্রথম যে কবে এসছিলাম সেটা আমার মনে নেই, কারণ বড় মার কাছে এতবার আসি হিসাব গুনে রাখার মতো না। বড় মার কাছে যে একবার যে আসে, বারবার সে আসতে বাধ্য। মা নিয়ে আসে গো, মায়ের টানে। বড় মার কথা আমরা কম বেশি সবাই জানি, কম বেশি সবাই এসছি। বড় মার কাছে মনের সব কথা খুলে বললে, বড় মার কাছে কিছু চাইলে বড় মা কখনো ফেরান না। এই সত্য কথাটা আমরা জানি, বিশ্বাস করি। অনেকটা ভিড় ছিল বলা যায় না, লাইনটা ছোটই ছিল, যেহেতু সকাল সকাল এসে পৌঁছেছি, তো লাইন ধরে আর কি ভেতরে চলে আসি। আসার পরে লাইন ধরে আর কি সুন্দর করে বড় মার পুজোটা দিই। আর সব থেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমার এই যে শাড়িটা আমি নিজের চোখে দেখতে পেরেছি, মায়ের চরণে নিবেদন করেছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? তখন মনে হয় নটাও নয়, 8টার মধ্যে আমরা পুজোটা দিয়েছিলাম। আর এই যে চেলি কাপড়টা এখানে বেঁধে নিলাম, আর এই যে বাঁশের দেখতে পাচ্ছ প্যান্ডেল, এখানেই বড় মার পুজো হয়েছে দীপাবলি কালী পুজোর সময়। আর এই যে দেখছো অনেক সুন্দর সুন্দর মায়ের ফটো ফ্রেম আছে, তবে আমার ঘরেও আছে, আমি দুটো নিয়েছিলাম আগের বছর, এবার আর কিনলাম না, পরে আবার গিয়ে কিনবো। আর উপোস ভেঙে আর কি মায়ের প্রসাদ খেয়ে 1 গ্লাস আখের রস খেয়েছিলাম, খেয়ে আর কি বাড়ির দিকে হাঁটা দিয়েছিলাম বললেই বলা যায়। এইবার দিয়ে যে কতবার বড় মার কাছে গিয়েলাম আমি নিজেও জানি না। আবার যাব মায়ের সাথে মেয়ের গল্প করতে।